হ্যাঁ, স্বয়ং আমি বলছি। আপনি একাদশী করবেন না। আপনি একাদশী মানে কি জানেন? একদিন ফলাহারে বা অনাহারে থাকা। তাহলে আপনি মাত্র 10% জানেন এবং 90% জানেন না। আগে 90%টা জানুন, তারপর একাদশী করবেন। আমি আপনাকে ওই 90% বাকিটা জানাতেই এসেছি। শুনুন তাহলে। মাসের মাত্র 2টি দিন এমন আছে যা সঠিকভাবে পালন করলে জীবন থেকে কষ্ট, বাধা আর পাপ দূরে সরে যায়। এই দিনগুলো কেবল উপবাসের নয়, এগুলো আত্মশুদ্ধি, ইচ্ছা শক্তি আর ঈশ্বর চিন্তার শ্রেষ্ঠ সময়। আজকের এই ভিডিওতে আমরা জানব একাদশী উপবাসের গুরুত্ব এবং কেন হিন্দু ধর্মে একে বলা হয় ভগবানের প্রিয়তম দিন। একাদশী শব্দের মানে একাদশ দিন। প্রতি হিন্দু চান্দ্র মাসে পড়ে 2টি একাদশী, একটি শুক্লপক্ষের আরেকটি কৃষ্ণপক্ষের, মানে প্রতি মাসে 2 বার আর বছরে এবং মোট কমেন্ট বক্সে 24 বার অবশ্যই লিখবেন। একাদশী। এই দিনটি ভগবান বিষ্ণুর জন্য অত্যন্ত প্রিয়। শাস্ত্র বলে এই দিনে যদি কেউ নিয়ম মেনে উপবাস করেন তবে হাজার পাপও নষ্ট হয়ে যায়। অনেকেই ভাবেন একাদশীর উপবাস মানে কুসংস্কার, কিন্তু বিজ্ঞানও বলে এই দিনে আমাদের শরীরের বিপাক ক্রিয়া মানে মেটাবলিজমে পরিবর্তন আসে। তাই খাদ্য হজমে সমস্যা হয়, আর তখন উপবাস করলে শরীর বিশ্রাম পায়, শরীরের ভেতরের টক্সিন বেরিয়ে যায়। ফলাফল, দেহ হয় হালকা, মন হয় স্থির, আর আত্মা পায় এক পবিত্র প্রশান্তি। কিন্তু একাদশী মানে শুধু না খাওয়া নয়। এই দিনটা আত্মনিয়ন্ত্রণ আর ভগবানের প্রতি পূর্ণ আত্মসমর্পণের দিন। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, আমি একাদশী তিথিতে সদা বিরাজ করি। এই দিনে উপবাস মানেই আমার নিকটে আত্মসমর্পণ। এই দিনে কি নিষেধ? মিথ্যা বলা, অহংকার, অন্যের নিন্দা, রাগ, লোভ, হিংসা সব কিছু থেকে নিজেকে বিরত রাখা, এটাই প্রকৃত উপবাস। গরুর পুরাণ ও পদ্মপুরাণে বলা হয়েছে একাদশী উপবাস করলে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এমনকি মৃত্যুর পরেও এই পুণ্য আত্মাকে মুক্ত করে। এই দিনে যমরাজও পাপমোচনের সুযোগ দেন। তাই এটি কেবল দিন নয়, এটি এক স্বর্ণ সময় যখন ঈশ্বরের কৃপা পাওয়া যায় সহজে, নিঃস্বার্থভাবে। কিভাবে একাদশী পালন করবেন? সকালে সূর্যোদয়ের আগে উঠে স্নান করুন, ভগবান বিষ্ণুর ধ্যান করুন, সারা দিন নিরাহারে বা ফলাহারে থাকুন, রাত্রে জপ, কীর্তন কিংবা ধর্মগ্রন্থ পাঠ করুন। পরদিন দ্বাদশীতে উপবাস ভঙ্গ করুন কিছু দান করে। স্মরণ রাখুন, শরীরের উপবাসের চেয়েও মন ও আচরণের উপবাসই বড়। অনেক ভক্ত বলেন একাদশী তাদের জীবনে এনেছে আশ্চর্য পরিবর্তন। উদাহরণস্বরূপ একজন ব্যবসায়ী বলছিলেন, আমি 5 বছর ধরে একাদশী পালন করি, শুধু আমার শরীরে নয়, আমার ভাগ্যও যেন পরিবর্তন হয়েছে। একাদশী আমাদের ভেতরে নিয়ে যায়, যেখানে আমরা নিজেদের চিনতে শিখি, নিজের ইচ্ছাকে জয় করতে শিখি। একাদশী কেবল নিরামিষ খাওয়ার দিন নয়, এটা এক আত্ম-অন্বেষণের যাত্রা। এই দিনটি আমাদের শেখায় আত্মা বড়, ভোগ নয়, ত্যাগ মহৎ, বাহ্যিক সাফল্যের চেয়ে অন্তরের শান্তি আসল অর্জন। তাই বলছি, আপনিও একাদশীর পবিত্রতা গ্রহণ করুন। ভগবানের দিকে এক ধাপ এগোতে হলে একাদশী থেকেই শুরু করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন পরিবার ও বন্ধুদের সঙ্গে, আর এমন আধ্যাত্মিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। হরে কৃষ্ণ।